এভরিওয়ান। সো আজকের ভিডিওতে আমি একটা ফেস ওয়াশ চ্যালেঞ্জ নিতে চলেছি, যেখানে আমি কোনো আর্টিফিশিয়াল মানে কোনো বাজার থেকে কেনা কোনো ফেস ওয়াশ ইউজ করবো না ফর 7 days। অ্যান্ড এই 7 days জন্য আমি কি ইউজ করব সেটা হচ্ছে বেসন। এখানে দেখতে পাচ্ছ বেসন ইউজ করব আমি ফর 7 days, অ্যান্ড 7 days পর রেজাল্ট তোমাদের সাথে শেয়ার করব। সো আজকে আমার ফার্স্ট ডে হতে চলেছে। এখানের মধ্যে আমি বেসনের সাথে জল মিক্স করে নিয়েছি। ইয়েলোর মধ্যে তোমরা বুঝতে পারছো না মেবি, বাট ইয়া মিক্স করে নিয়েছি। অ্যান্ড এটা আমার স্কিন, হাউ মাই স্কিন লুকস বিফোর অ্যাপ্লাইং, মানে বিফোর ফার্স্ট ফেস ওয়াশ বলতে পারো। সো জেনারেলি আমার ফেস ওরকম কিছু ব্যাপার নেই, বাট হ্যাঁ ছবি তুলে আমি সাইডে কোথাও দিয়ে দেবো যে আমার মানে অ্যাপ্লিকেশন স্টার্ট করার আগে আমার কীরকম ফেস ছিল অ্যান্ড এখন কীরকম হচ্ছে ফেস, মানে গ্র্যাজুয়ালি কীরকম চেঞ্জ হচ্ছে সেগুলো আমি পুরো দিয়ে দেবো। আমার সাইডে সাইডে কোথাও পিকচার্স ইনসার্ট করে দেবো, তোমাদের সাথে শেয়ার করে দেবো। সো ইয়া এখন ফার্স্টে আমি এটাকে স্টার্ট করি অ্যাপ্লাই করা। আমার ফেসটাকে একটু জল দিয়ে ভিজিয়ে নেবো, অ্যান্ড এখানে তো এটা ভিজিয়েই নিয়েছি, এখন অ্যাপ্লাই করবো। সো আমার ফেসটা তো ডেফিনেটলি ক্লিন ফিল হচ্ছে আমার উইদিন থেকে। অ্যান্ড ডে ওয়ানের মধ্যে ডেফিনেটলি আহামরি কিছু চেঞ্জেস তো আমি দেখতে পাবো না, একটু টাইম লাগবে। দেন গ্র্যাজুয়ালি ডে 1, ডে 2, ডে 3 সব কটা তোমাদের সাথে, হোপফুলি সব কটা তোমাদের সাথে শেয়ার করবো। অ্যান্ড ডে 7-এর পর লাস্ট ফাইনাল আমার রিভিউ তোমাদের সাথে শেয়ার করবো। সো ইয়া তোমাদের সাথে দেখা হচ্ছে ডে 2-তে। Sip your chai, you got nothing to hide. Yeah, your future's so bright, so just smile like there's no one watching. Early morning on a Saturday, wake up, time to get it started. No one's gonna get in your way, no one's gonna leave you broken hearted. You don't need nobody else. সো গাইস, অনেকদিন পর আবার চলে আসলাম তোমাদের সাথে রিভিউ শেয়ার করতে। সো বেসিক্যালি কি হলো, কি ইমপ্রুভমেন্ট হলো, আমি আর আলাদা করে তোমাদেরকে দেখাচ্ছি না অ্যাপ্লিকেশনটা। ফার্স্ট 2-3 দিন তো দেখালাম, তো সিমিলার ওয়েতেই আমি অ্যাপ্লাই করেছি। জাস্ট একটা ছোট কাজ করেছি, সেটা হচ্ছে লাস্ট 2-3 দিনের মধ্যে আমি একটু করে আমি চন্দনের গুঁড়ো অ্যাপ্লাই করে দিয়েছি, অ্যান্ড একটু করে আমি হিবিস্কাস পাউডার অ্যাড করে দিয়েছি। তো বাইরের লাইটটা আসা যাওয়া করছে, রোদটা আসা যাওয়া করছে, তো সেই জন্য লাইটের চেঞ্জেস হচ্ছে। এনিওয়েজ, তো ওইটুকুনি কাজ করেছি। আদার দ্যান দ্যাট আমি যদি রেজাল্টের কথা বলি, এখন আমার ক্রিম টিম অ্যাপ্লাই করা হয়ে গেছে, একটা হালকা গ্লো আছে, বিকজ জেলটা না খুব ভালো গ্লো দেয়। আদার দেন দ্য জেল, এই যদি আমি পুরো বেসনের পুরো ব্যাপারটা বলি, তো আমি যখন ঘুম থেকে উঠি না, তখন আমার এই অয়েল, এই এরিয়াটা মেনলি আমার টি জোন এরিয়াটা, নোজ এরিয়াটা মেনলি, টি জোনের থেকেও মেনলি নোজ এরিয়াটাতে হালকা অয়েল থাকে। যেমন আমি এরকম করে স্কিন দিয়ে ফিল করতে পারি যে এখানে আমার অয়েল হাতের মধ্যে এসে গেছে। সো ওরকম একটা অয়েলিনেস থাকে। আদার দেন দ্যাট আমার ফুল ফেস ড্রায়ার সাইডে আছে। তো এইখানে কি হচ্ছে, আমি যখন রেগুলার 2-3 দিন অ্যাপ্লাই করার পর, 3 দিনের পর বলতে পারি যে আমার এই যে অয়েলিনেস আসাটা, সকালবেলা ঘুম থেকে ওঠার পর একটা হালকা অয়েলিনেসটা, হালকা একটা অয়েল তো ডেফিনেটলি সিক্রেট হচ্ছে, উইচ ইজ ভেরি মাচ নেসেসারি, বাট সেই লেভেলের অয়েল সিক্রেট হচ্ছে না যেটা কিনা আমি ধরে একদম চিপচিপ হচ্ছে, ওরকম ব্যাপার ছিল না। সো অয়েলটা আমার আস্তে 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 রিডিউস হতে শুরু করলো, হুইচ ইজ আ ভেরি গুড থিং। আমার একদম অয়েলি ব্যাপারটা একদম পছন্দ না। একটা হালকা গ্লো থাকবে, দ্যাট ইজ ওকে, বাট অয়েলিনেসটা একদম পছন্দ না। সো এই একটা জিনিস, যদি তোমরা কেউ ড্রায়ার, একদম মাছ ড্রায়ার স্কিন টোনে থাকো, তাহলে এই বেসনের রেমেডিটা তোমাদের জন্য একদমই না, বিকজ স্কিনটা আরও ড্রাই করে দেবে অ্যান্ড ফ্লেকি করে দেবে। তো উইচ ইজ নট এট অল আ গুড অপশন ফর ড্রায়ার স্কিন টোন। যদি তোমরা অয়েলি স্কিন টোনের থাকো, দেন ডেফিনেটলি এটা একটা কি বলবো, মানে বেস্ট একটা রেমেডি বলতে পারো। তোমরা ট্রাই আউট করতে পারো, পুরো তোমাদের যত এক্সেস অয়েলগুলো থাকে স্লোলি ওগুলো রিডিউস হতে থাকবে। সো এটা তোমরা ট্রাই আউট করতে পারো, খুব ভালো একটা অপশান। মুলতানি মিট্টিও ট্রাই আউট করতে পারো অয়েলি স্কিনদের জন্য। আমি নেক্সট যে এক্সপেরিমেন্টটা করবো সেটাতে আমি মুলতানি মিট্টি দিয়েই করবো। অ্যান্ড ইয়েস, আমার মধ্যে কী ইমপ্রুভমেন্ট এসছে সেটা যদি বলি, আমার না এখানের মধ্যে হালকা স্পট ছিল, হালকা 2-4টে ছোটো স্পট ছিল, ব্ল্যাক স্পট, সেগুলো অনেকটা পরিমাণে রিডিউস হয়ে গেছে। আমার অনেকগুলো হোয়াইটেজ ব্ল্যাকহেডস রয়েছে, বাট সেগুলোতে কোনো এফেক্ট করেনি। আদার দেন দ্যাট আমি যখন ওয়াশ করি না, ফার্স্ট ওয়াশেই আমি একটা ক্লিন একটা ব্যাপার ফিল করতে পারছি, একদম গ্লসি নট মানে ফিনিশটা গ্লসি দেয়নি, বাট আমি যখন টাচ করছি না, আই ক্যান ফিল কি আমার স্কিন ফুল ক্লিন ক্লিয়ার। সো এই একটা ভালো জিনিস আমি নোটিস করেছি।
অ্যান্ড আমি এবার থেকে এটা রেগুলার ইউজ করব কিনা সেটা যদি বলি দেন ডেফিনেটলি রেগুলার ইউজ করব না, বিকজ আমি একেবারেই আমার স্কিন থেকে ফুল অয়েলটা বেরিয়ে যেতে চাই না। ডেফিনেটলি সপ্তাহে 2-3 দিন আমি ইউজ করব, অ্যান্ড সপ্তাহে আদার 2-3 দিন আমি ইউজ করব হচ্ছে চন্দন, হিবিস্কাস অ্যান্ড কি বলে ওটাকে, মসুর অর মুগ ডাল, মোস্ট প্রবলি মুগ ডাল আর মসুর ডাল, আমি কনফিউজ হয়ে গেছি, এখানে কোথাও একটা দিয়ে দেবো। সো ওই ডাল দিয়ে মিক্স করে 3টে পাউডার মিক্স করে একটা মিক্সচার তৈরি করে অ্যান্ড দেন ওটা অ্যাপ্লাই করব। এখন যদি বিকজ আমি এই পাউডারসগুলো অ্যাপ্লাই করে এতটা হ্যাবিচুয়েট হয়ে গেছি যে এখন আমি যদি বাজার থেকে কিনে আনা ফেস ওয়াশ ইউজ করি দেন আই ফিল কি আমার স্কিনটা খুব বেশি কেমিক্যাল দিয়ে ভরে দিচ্ছি, তো ওরকম একটা ফিল আসে। তুমি যখন ন্যাচারাল অর্গ্যানিক জিনিস ইউজ করতে থাকবে না, তারপর ডেফিনেটলি যখন না তুমি কিছু বাজার থেকে কিনে আনা কেমিক্যাল প্রোডাক্টস ইউজ করছো, ইউ ক্যান ফিল কি হ্যাঁ এটা কেমিক্যাল। সো এই ফিলিংটা তোমরা এই কেমিক্যাল রেগুলার ইউজ করতে করতে সেই ফিলিংটা একদমই পাবে না। যখন তুমি কেমিক্যাল ছেড়ে কিছুদিন ধরে ন্যাচারাল জিনিস ইউজ করবে, তারপর এই ফিলটা ডেফিনেটলি আসে। সো এটা তোমরা ট্রাই করে দেখো, আমার জন্য ডেফিনেটলি ওয়ার্ক করেছে, আমি এটাকে একটা থামস আপ ডেফিনেটলি দেবো। বাট রেগুলার অয়েলি স্কিন যারা আছো তারা নিজের স্কিন টাইপ বুঝে ইউজ করবে। রেগুলার ইউজ করে যদি তোমার মনে হচ্ছে যে আমার স্কিনটা ড্রাই হচ্ছে না, দেন তোমরা এটাকে কন্টিনিউ করতে পারো। আমার রেগুলার ইউজের পর একটা টাইম এখন অবধি খুব ড্রাই ফিল হচ্ছে না, বাট হ্যাঁ আমি রেগুলার ইউজ করতে চাই না। আমি 3 থেকে 4 দিন ইউজ করবো, অ্যান্ড দেন বাকি দিন আমি যেটা বললাম চন্দন আর হিবিস্কাস অ্যান্ড মুসুর ডাল না মুগ ডাল, ওটা দিয়ে আমি মিক্সচার করে আমি অ্যাপ্লাই করবো। সো সেই মিক্সচারটা আমি কিভাবে বানাই কি না সেটা যদি তোমরা ডিটেলসে জানতে চাও, সেটাও তোমরা আমাকে কমেন্ট করতে পারো, আমি তোমাদেরকে পুরো ডিটেলসটা আমি বুঝিয়ে দিতে পারি কীভাবে আমি কীভাবে কী করছি। সো ইয়া, দ্যাটস অল ফর টুডেজ ভিডিও। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, আমার এই এক্সপেরিমেন্টটা ভালো লেগেছে। এবার তোমরা তো জানো এটার মধ্যে কী করতে হবে, তোমরা ডেফিনেটলি ট্রাই করো, অ্যান্ড যাদের যাদের ওয়ার্ক করেছে আমাকে জানিও। অ্যান্ড ইয়া, দ্যাটস অল ফর টুডেজ ভিডিও। সি ইন মাই নেক্সট ভিডিও উইথ আনাদার এক্সাইটিং কন্টেন্ট। টিল দেন, বাই বাই, টেক কেয়ার।